থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। আপনাকে একটা অনুরোধ করব, দয়া করে আপনি মাহিন ভাইয়া বা তার ওয়াইফ যেন আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে, এই বিষয়টা একটু দেখবেন প্লিজ। প্রপার্টি পেয়ে যাওয়ার পর তোকে আমি নিয়ে আসবো। আম সরি, আমি তোকে ট্রাস্ট করতে পারছি না। সেক্ষেত্রে আমিও সরি, আমি তোকে আমাদের বিজনেস রাখতে পারছি না। ভাই কে বলেছে তোকে আমাকে নিয়ে যেতে? বড় ভাইয়া ফোন করেছিল সানিয়াতকে, বলেছে তোকে যেন আজই নিয়ে আসি। বড় ভাই আগে আসুক তারপর যাবো, তার আগে না। শান্তি শান্তি করে সারা জীবন অশান্তিতে কাটিয়ে দিলাম, আর ভালো লাগে না, এখন মন্ডলেই পাচ্ছি। মা তুমি আবার এগুলো কি বলছো? ভাইয়া তো বললো যে কোনো কথা বলবে না। ওনারা নিজে থেকে বলেছিলেন, আবার নিজেরাই মানা করেছেন। এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, আমি বুঝতে পারছি এই বাড়িতে তোর অবস্থানটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য, বিশেষ করে তোর জন্য অত্যন্ত বিব্রতিকর এবং অপমানজনক। বাবা, বিষয়টা যে আমি বুঝতে পারছি না তা নয়, কিন্তু এই বিষয় নিয়ে আমি এখন কোনো কথাও বলতে পারছি না। কারণ আমার খারাপ লাগছে তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে লোভী ভাবছে। তুমি যখন আমার সঙ্গে সম্পর্ক রাখবে না বলে স্থির করলে, তখন আমার মেন্টাল অবস্থা কীরকম ছিল? ওই সময় তারা আমাকে হেল্প করলো, মেন্টালি সাপোর্ট দিল। তা না হলে তো। এখন কি বুঝতে পারছিস? পারছিস না, পারবিও না, কারণ ওরা তিন ভাই, ওরা তোকে ঢুকতেই দেবে না। এখন তুমি কি বলতে চাও তাই বলো। তোর মা তোকে ফিরিয়ে নিতে বলেছে। মা এখন কেমন আছেন? ভালোই আছে। শোন, তুই এইভাবে এই বাড়িতে পড়ে না থেকে আমাদের বাড়িতে চলে আয়। তুমি তাহলে নোমারাকে মেনে নিচ্ছ? সেটা পরে দেখা যাবে, আগে তুই আয় তো। কিরে, তোদের নিজের ঘরে কি বসার জায়গা নেই? কেন মা? জানিস যে আমরা এখানে বসি। ও সরি। বাবা কি অফিস যাচ্ছ? হ্যাঁ। একটা বিষয় আমি বুঝলাম না, তুমি এরকম সিদ্ধান্ত কেন নিলে? তোর বুঝবার দরকার নেই। ঠিক আছে, না বুঝলাম। বাবা, আমার 3.5 লাখ টাকা লাগবে। তুই কি বাড়িতে বসেই চাঁদাবাজি করবি? আমি তো বললাম যার যার অংশ তাকে ভাগ করে দিয়ে দাও, তাহলে আমি কেন? কেউই টাকা চাবে না। আসি। মা, বাবা কিন্তু কাজটা ভালো করছে না। দেখো, আমি চুপ থাকি, কোনো কথা বলি না, তার মানে এই না যে সবাই আমার সঙ্গে বাজে ব্যবহার করবে। মালিয়া,
একটু ধৈর্য ধরো। আমার দেখতে কম আছে। আমি তো বলি নাই তোমাকে এখানে আনতে। আমি থাকবো না, আমি বাবার বাসায় চলে যাবো। শোনো, আজকে কিন্তু ডিনার ফায়ার ফিঙ্গারে করবো, ঠিক আছে? আমার তো বাইরে খেতে খুবই ভালো লাগে। নিবি যাবে না? আমি না গেলে সমস্যা কি? তোরা খেয়ে আয়। আর বাইরের খাবার আমি খুব একটা পছন্দ করি না, সেটার কেউ না জানলেও তুই তো জানিস। হ্যাঁ দুলা ভাই, নিমি আবার বাইরের খাবার খুব একটা পছন্দ করে না। আর একদিন খেলে কিছু হবে না, চলো। রাত হোক, তুমি আগে অফিস থেকে আসো তারপর। ঠিক আছে। ও, বড় ভাইয়া ফোন দিয়েছিল। তোমাকে? হ্যাঁ, শীঘ্রই আসবেন। কি হয়েছে? সানিয়াতের জন্য মূলত আসতে যাচ্ছেন, কিন্তু এই রিমিকে নিয়ে যে জটিলতা হচ্ছে সেগুলোর ব্যাপারে কথা বলবেন। ও, আসুক, আসলে তো ভালোই হয়। মা, মা, কি রে, কি হচ্ছে? মেজাজটা খুবই খারাপ লাগছে মা। কেন? আমার হাত ঘড়িটা খুঁজে পাচ্ছি না কোথাও। কোথায় রেখেছিস ভালো করে খুঁজে দেখ। দেখেছি মা, সেদিন আমি রাতে বাসায় এসে পকেট থেকে টাকা বের করে ড্রয়ারের মধ্যে রেখেছি, সকালে উঠে থেকে নেই। আশ্চর্য তো। আমি আসলে এভাবে বলতে চাইনি, তাহলে হয়তো সবাই চোর ভাববে নিজেকে। বলা উচিত। তোর বাবা সেদিন বলছিলেন তার মানি ব্যাগ থেকে টাকা খোয়া গেছে। এরকম তো কখনো আমাদের বাসায় হয়নি। এখন হচ্ছে। আমার না মাহিনের বউটাকে বেশি সুবিধার মনে হচ্ছে না। মা, না জেনে কিছু বলা ঠিক না। দাঁড়া, আমি এখন থেকে খেয়াল রাখবো। এই টেবিলে টাকা রাখবো, দেখবো কে নেয়। মা তুমি না, সত্যি আমি দেখতে চাই। মা, তোমার সঙ্গে অপরিচিতার কথা হয়েছে? হ্যাঁ, না ঠিক ওর সঙ্গে না, ওর মায়ের সঙ্গে কথা হয়েছে। কি অবস্থা? ভদ্রমহিলা কেমন জানি একটু ছাড়া ছাড়া বিহেভ করলেন। মা, সব মিলে আমিও ভালো নেই। অপরিচিতা কোনো অবস্থাতেই এখানে থাকবে না, তাই তো সে আলাদা থাকছে। সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। দেখি আমি বৌমার সঙ্গে কথা বলে তার মোটিভটা কি। তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ যাব, বাবার অফিসে। বাবার সঙ্গে আমার একটু কথা আছে। তুমি কিন্তু আমার সঙ্গে যেতে পারো, আমি তোকে ড্রপ করে যেতাম। না, তোমার ইমার্জেন্সি কোনো কাজ থাকলে তুমি চলে যাও, কারণ আমাকে নামাতে গেলে তোমাকে উপরে উঠতেই হবে। কারোর সঙ্গে দেখা না করে তো আবার আসতে পারবে না। আরে বাবা, আগে তো রেডি হও, তারপরে দেখা যাবে। অতুল, তুমি অনেক চেঞ্জ হয়েছো। মা অনেক খুশি হয়েছেন আমাকে বললেন। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু সমস্যা যে মার পিছু ছাড়ছে না। আরে বুঝি অপরাজিতা বিষয়টা। ও হ্যাঁ, মার সঙ্গে আমার কথা হয়েছে। আমি কমিউনিকেট করেছি অপরাজিতার সঙ্গে। আমি বলেছি যে মা চাচ্ছেন যদি অনিবার্য না থাকতে পারে সে তাহলে ওখান থেকে চলে আসুক, ডিভোর্স দিয়ে দিক। মা ওকে আবার বিয়ে দিয়ে দেবেন। অপরাজিতা কি বলে? ও তো কিছুই বলে না। ওর সঙ্গে কি যোগাযোগ আছে? আমি তো বলতে পারবো না। হ্যালো। হ্যালো লারা, কেমন আছো? আপনি কি আমার পূর্ব পরিচিত কেউ? না হলে কি আর এভাবে বলি? বলো তো কে? আমি সত্যিই চিনতে পারছি না। গেস করো। নিম্মি? নো। তাহলে আমাদের 32 ব্যাচের কুমি? নো 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 ডিয়ার। তাহলে বিলকিস, নাহিন, শাফিন এদের ভিতরে কেউ একজন? নো 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 ডিয়ার। তাহলে প্লিজ আপনি আপনার পরিচয় দেন, নাহলে আমি ফোনটা এখন কেটে দেবো। এত অস্থির হচ্ছ কেন? অস্থির হও না। তোমার বর কেমন আছে অতুল? কেন? ভালো আছে তো? শোনো, ওকে আমার আদর দিও। ওকে বাই, পরে কথা হবে। আরে আজব, কে ফোন করলো কিন্তু প্রপারলি কিছুই বললো না। কি করেছে? দেখো তো চেনো নাকি নাম্বারটা।
আমার এখানে আসবার কি প্রয়োজন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে এখানে আর কত অপমানিত হব? হ্যাঁ, অনেক ভয় দেখিয়েছে, আর দেখিও না। একটু বোঝার চেষ্টা করো, যে পরিবারে তোমার কোনো অধিকার নাই সেখানে আমাকে নিয়ে আসার কি প্রয়োজন তোমার? কি কথা বলছো না কেন? কিছু বলো। ড্রয়িং রুমে গেলে বলে নিজের রুমে যাও। কি আমি কি গৃহবন্দী? বলো। তুমি তোমার নিজের ঘরে যাও, আমি দেখছি। সত্যি তো, আমার কি করা উচিত? এখানে এভাবে মালিহা তো কথাটা ঠিকই বলেছে। আমি কি তাহলে হার্ড লাইনে যাব? এটা ঠিক হবে? তোমার সঙ্গে আসলে আমি এসব নিয়ে কথা বলতে চাইনি, তাই ঠিক ছিল। আর এসব নিয়ে কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না। আর এর কারণটা খুবই সোজা। কিন্তু তুমি যে তোমার বাসায় যাচ্ছ, তোমার বাবার সাথে যোগাযোগ রাখছো, সেটা কি ঠিক হচ্ছে? আমাকেও তো আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, তাই না? আর আমার বাবা যেহেতু আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, এই অবস্থাতে আমিও চাচ্ছি না বাড়াবাড়ি করতে। তোমার সাথে এরকম কথা ছিল? ছিল না। অনেক কথাই তো আমরা সবাই দেই, কিন্তু সেগুলোকে রাখতে পারি? পারি না। দেখো, তোমার অফিসে বসবার যে ব্যাপারটা ছিল, সেটা মাহিন ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে। উনিও দায়িত্ব নিতে চাইলেন, সেজন্য বাবা সবাইকে সরিয়ে দিয়ে নিজে দায়িত্ব নিয়েছেন। আর সেজন্যই আমি বুঝতে পারছি আমার ভবিষ্যৎ কি। তুমি কি বলতে যাচ্ছ সেটাকে একটু পরিষ্কার করে বলবে? এইসব বিষয় নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আর যেহেতু আব্বু আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাই আমি তার সাথে এই বিষয়টা ক্যারি করবো। প্রয়োজনে বাসায় যাব। এসো, বসো। আচ্ছা, কি হয়েছে মা বলেন তো? তোমাদের ব্যাপার তোমরাই ভালো বুঝবে, আমি কি বলবো বলো। মা, অপরিচিতা কেমন যেন উল্টাপাল্টা কথা বলছে, ও সম্পর্ক না রাখার কথা বলছে। কেন বলছে তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো। জি। শাফিন, এ বিষয়ে কি তোমার কিছুই করার নেই? জি। তুমি বসো, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, ওর সঙ্গে কথা বলো। কি হলো? তুমি রেডি হওনি? হ্যাঁ, তুমি যাবে না? চলো। যেতে ইচ্ছে করছে না। এটা কি কথা বলছো? নিমিকে সকালবেলা বললাম নিয়ে যাব, এখন তুমি না গেলে পরে বিষয়টা কেমন হয়? রেডি হয়ে নাও তাড়াতাড়ি, চলো। এতদিন হয়ে গেল, হাতে কোনো 2-3 দিন ছাড়া আমরা বাইরে তেমন খেতে যাইনি, আর আজ হঠাৎ করে তুমি একদম। হ্যাঁ চলো তো, এত হিসাব করো না তো, চলো রেডি হয়ে নাও। কি নিবি? যাবি না? আরে দেখো তো, এখনো রেডি হয়নি। তোরা যা, আমি অন্য কোনো সময় যাব। এটা কেমন দেখায়? আমরা যাব, তুই যাবি না? সেটা হয়? খারাপ দেখায় না তুমি না গেলে? চলো। তোমরা যাও, আমার ইচ্ছে করছে না। ঠিক আছে, চলো। এসো। হ্যাঁ ভাইয়া বল। বড় ভাই আসছে, শুনেছিস নিশ্চয়ই? হ্যাঁ, রাহাত বলল। কবে আসছে? 17 তারিখ।
এর মধ্যে এসে যদি রিমিকে না দেখে আমার উপর দিয়ে কি যাবে বুঝতে পারছিস? রিমি তো ভালোই আছে, দুলাভাইয়ের সাথে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। মানে? এই তো একসাথে ডিনারে গেল। রিমি এখানে এসে খুব বাড়াবাড়ি করছে, আমি কিছুই বলতে পারছি না। মানে কি একটু পরিষ্কার করে বল। ভাইয়া আমি কি বলতে চাচ্ছি তা তুই বুঝতে পারছিস? তাহলে পাঠিয়ে দে। বলেছিলাম, রাজি হচ্ছে না ও। সমস্যা হতে পারে তখন? তখন আর কি, কিছুই বলার নেই। আচ্ছা দাঁড়া, আমি ওকে ফোন করছি। করে দেখ। কেন এসছো বলো? এটা কেমন প্রশ্ন? অর্থহীন কথা বলতে আমার ভালো লাগে না, আর যে আলোচনার কোনো রেজাল্ট নেই ওইরকম কথা বলতে আমার কোনো আগ্রহ হয় না। অপরাজিতা, বলো শুনি। তুমি এত রুড কেন? তুমি নিজে যে কত বড় অন্যায় করেছো আমার সাথে তা একবার ভাবতে পারছো না? তোমার কাছে সবসময় তোমার ফ্যামিলি, তোমার বিজনেস, আর আমি, যাই হোক, আমি তো আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। তো আর তুমি কেন এসছো? আমি চাই না তোমার সঙ্গে আমার কোনো দূরত্ব থাকুক। দূরত্ব? আমি তো তোমার সাথে কোনো রকম সম্পর্কই রাখতে চাচ্ছি না। তুমি বাসায় এসেছো ভালো, খাওয়া দাওয়া করো, আমাদের বিষয় নিয়ে কোনো রকম কথা বলবে না। দেখ, তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার সিচুয়েশনটাও তোকে বুঝতে হবে। আমি অত শত বুঝি না বাবা, আমাকে শুধু আমার প্রাপ্যটা বুঝিয়ে দিলেই চলবে। আর বৌমার ব্যাপারে কি করবে? আমি কি করব? তোমার বৌমাকে এইভাবে অপমান করা হলো। আচ্ছা একটা কথা আমি বুঝতে পারছি না, বাসায় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, কোথাও কিছু রাখলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হামিদ, তোর কিছু হারিয়েছে? হারাবে কি? আমি তো কিছু বুঝতে, আমার কিছু হারায়নি। সেন্ট্রাল টেবিলের উপরে 1000 টাকা রেখেছিলাম, নাই। তোর বাবার মানিব্যাগ থেকে টাকা নেই, সাফিরের ঘড়ি নাই। কি ঘটছে বাসায়? মা তাহলে একটা কাজ করো, বাড়িতে একটা প্রাইভেট গোয়েন্দা নিয়ে দিয়ে দাও, সেই খুঁজে বের করো কে কাজটা করেছে। হ্যাঁ, কথাগুলো আমিও শুনেছি, বাড়ি থেকে নাকি প্রায় এটা হারাচ্ছে ওটা হারাচ্ছে, এমনকি আমার মানিব্যাগ থেকেও টাকা হারিয়েছে। কিন্তু মা, তুমি এমন করে কথাগুলো বলছো, মনে হয় যে তোমার বৌমা এই কাজগুলো করছে। আমি কাউকে কিছু বলতে চাই না, কিন্তু সেও সন্দেহের ঊর্ধ্বে নয়। মা দেখলে বাবা, তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা বাবা, তোমরা কি শুরু করেছো? বাড়িটাকে কি একটা কুরুক্ষেত্র বানাবে নাকি? না না, বাড়ির থেকে এভাবে জিনিস খোয়া যাচ্ছে, বিষয়টা ভালো দেখায় না। আচ্ছা তোমাদের কি ধারণা, কাজটা কে করতে পারে? তোর মা তো মালিহাকেই দায়ী করছে। কিন্তু এভাবে আন্দাজে দায়ী করলে তো হবে না, আগে দেখো কাজটা কে করেছে তারপরে না। তোর কি অবস্থা? আমার আবার কি অবস্থা? আমার অবস্থা তো তোমরা কেউ কোনো ব্যবস্থাই করতে পারবে না। আহা, মেয়ে দেখার সময় পেলাম কোথায়? আগে বাসার ঝামেলাটা মিটু। ঝামেলা মিটতেই হবে, চলো বসি। চলো। সাফিনকে খবর দাও, কথা বলবো। আমি কি চলে যাব? কি বলো, চলে যাব? কি কথা বলছো না কেন? চলে যাব? তুমি চলে যাবে না থাকবে সেটা তোমার ব্যাপার, আমি তো সব কথা বলেই দিয়েছি। এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, আমি চাই না তোমাদের এমন একটা ফ্যামিলির সাথে সম্পর্ক রাখতে। তোমাকে আগে যেমনটা দেখেছি, যেমন একটা পরিবার আমি পেয়েছি, ওরকমটা থাকতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমি থাকতে পারছি না। তুমি কি চাও আমি সব ছেড়ে তোমাকে নিয়ে আলাদা থাকি?
সেটাও তোমার ব্যাপার। আমি কোনো রকম সিদ্ধান্ত দিতে পারবো না। কিছু একটা তো বলতে হবে। পারবো না। আমি তো বলেছি তোমাকে যা বলার, বহুবার বলেছি। তুমি বারবার পাশ কাটিয়ে গেছো, আর আমার নতুন করে কিছু বলার নেই। তুমি ভালো থেকো। বিদায় দিচ্ছ? বিদায় না ওয়েলকাম আমি জানি না, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমি তোমার সঙ্গে আর থাকছি না। দ্যাটস ইট। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘে তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।